আর ডক্টর জাহাঙ্গীর কবির এখন তার ডায়াবেটিস কবে হবে এটার জন্য জাতি অপেক্ষা করছে। এটা সুস্থ রাখার জন্য আমি অনেক চেষ্টা করেছি, চেষ্টা করেও হয়তো আমি সুস্থ থাকতে পারলাম না। হ্যাঁ, তো তাতে করে দেখা যাবে যে যারা আমাকে হয়তো পছন্দ করে না তারা ভীষণ খুশি হবে। কারণ আমার তো আব্বা আম্মা বংশে নানি মামা মামি খালা ফুপু অনেকেরই আছে। তো এখন ডায়াবেটিসে আক্রান্ত খোদ ডাক্তার জাহাঙ্গীর কবির জানিয়ে নেট দুনিয়ায় ব্যাপক তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল পরিচিত ও আলোচিত লাইফস্টাইল মডিফায়ার ডাক্তার জাহাঙ্গীর কবির নিজেই এবার ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। কোটি কোটি মানুষকে সুস্থ জীবনযাপন, ওজন নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিস নিরাময়ের পরামর্শ দেয়া এই চিকিৎসকের নিজেরই ডায়াবেটিস হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। সবাই যেন জাহাঙ্গীর কবিরের ডায়াবেটিস হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। দীর্ঘদিন ধরে কিটো ডায়েট এবং জীবনযাত্রার পরিবর্তন নিয়ে পরামর্শ দিয়ে বিপুল জনপ্রিয়তা পাওয়া এই চিকিৎসকের অসুস্থতা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তীব্র সমালোচনা ও কড়া রসাত্মক আলোচনা। সম্প্রতি ডাক্তার জাহাঙ্গীর কবিরের একটি ভিডিও এবং কিছু মেডিকেল রিপোর্টের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় অন্যদের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেয়া এই চিকিৎসকের নিজেরই ফাস্টিং ব্লাড সুগার ডায়াবেটিসের সীমানা পৌঁছেছে। অনেকেই দাবি করেছেন তিনি যে জীবনযাত্রার প্রচার করতেন তা হয়তো দীর্ঘমেয়াদে তার নিজের শরীরে নেতিবাচক প্রভাব ফেলেছে। সমালোচকদের বক্তব্য, অনেকেই মন্তব্য করছেন যিনি নিজে সুস্থ থাকতে পারেন না তিনি কোটি কোটি মানুষকে কিসের জ্ঞান দেবেন। কেউ কেউ আবার লিখেছেন মানুষকে ভাত রুটি খাওয়া বন্ধ করিয়ে নিজের আজ এই অবস্থা। অবশ্য ডাক্তার জাহাঙ্গীর কবিরের ভক্ত অনুসারীরা তার পক্ষেও দাঁড়াচ্ছেন। তাদের মতে চিকিৎসক হলেও তিনি একজন মানুষ। অতিরিক্ত কাজের চাপ, মানসিক চাপ, ঘুম কম হওয়া বা বংশগত কারণেও যে কারোরই ডায়াবেটিস হতে পারে।